আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম। আজকে এসেছি নিরালা পুঞ্জির একেবারে পাহাড় চূড়ার একবারে উঁচু চূড়ায়। অনেক উঁচু থেকে মোটর বাইকটা আমরা করছি, বাইকটা চালাচ্ছি। তো এই উঁচু পাহাড় চূড়া, পাহাড় থেকে নামতে নামতে এখানকার পাহাড়ি অলিগলি পথ আশপাশটা তুলে ধরবো। সেই রোমাঞ্চকর নিরালাপুঞ্জি পাহাড় পথে নামার ভিউটা, সাথে থাকবেন সবাই। আসলে এই পাহাড় উঁচু চূড়ায় আমরা তিনজন উঠেছিলাম মোটর বাইকটা নিয়ে, খুবই কষ্ট হয়েছিল। এবার নামবো, নামার পালা। সেই নামার পালার প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের অলিগলি পথটা শেয়ার করবো আপনাদের মাঝে। খুবই সুন্দর, রোমাঞ্চকর পাহাড় পথটা, খুবই সুন্দর, যা আপনাদের মাঝে শেয়ার করছি আবারও। সবাই সাথে থাকবেন। চলছি নিরালাপুঞ্জি হয়ে। তো আমরা সাথে বাচ্চা আছে, কিছু খাবার কিনে আমরা খাবো এবং তারপরেই ধীরে ধীরে পাহাড় থেকে নেমে যাব। তো নিরালাপুঞ্জি, খাসিয়াপুঞ্জি মানুষরা খুবই ভালো, এবং আমরা যারা বাঙালি বাইরে থেকে এসেছি এটা দেখতে, তো আমাদের খুব সম্মান এবং যত্ন করলো আর কি। যাদের সাথে কথা বলেছি খুব বিনয়ের সাথে, খুব ভদ্র নম্র ভাবে যা জিজ্ঞেস করেছি বলেছে, মানে এটা খুব ভালো লেগেছে আর কি। ধন্যবাদ জানাই এখানকার খাসিয়াপুঞ্জির মানুষদের। যাই হোক, যারা আসতে চান, এটা কিন্তু শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে প্রায় 15 কিলোমিটার ভিতরে অবস্থিত, প্রায় বর্ডার প্রান্তের কাছে। এখান থেকে ইন্ডিয়া বর্ডার খুব কাছাকাছি থেকে দেখা যায়। আসবেন সবাই। চলুন যেতে যেতে কথা বলি এবং চারপাশটা তুলে ধরি। বয়স মিলাই দিন না, চল। বুঝছেনি, হ্যাঁ পরিচিত, ওই যে রাখ দিল আপনাদের। হ্যাঁ, আলু ভাজি। আচ্ছা, পরিচিত বলছেন, কিন্তু এখন তো পাওয়া যায় সবজি নেই। আপনি এরকম তাদের সাথে যদি কথা বলতে চায়, আপনার ইয়ে লাগবে, রবিবার আইতে নাকি? রবিবার আইতে মানে এটা ওই যে ইয়ে হয়, কন্ট্রাক্টের বলছে, ওনার সাথে কন্ট্যাক্ট করে, যারা সাথে তো আর অনেক ইয়ে নেন, তার সাথে ইয়ে করতে নামা লাগলে কইেন। গোলাপ ধরে হাত তো রাখেন, হাত দুটো না, আপনার গোতিন যখন বড় হইবা, আমি আপনার নিয়ে হ্যাঁ পারবেন, পারেন নিতে পারবেন, পারবেন। কই শুনছিস?
কোনটা গরু আপনি কিন্তু ক্যামেরার দিকে তাকায়েন না, আপনি আমার মতো কাজ করেন, চালান। গুড এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফুলার, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।
দোকানপাট তো বেশি একটা দেখলাম না। তেমন দোকানপাট তো অনেকে নিরাপদে এবারে ব্যবসা করে অনেক লাভবান। তারা যে যায় যে বিশাল না হ্যাঁ ভিতরে ঢুকে ঢুকে বিক্রি করে মানে বাড়িতে ঢুকে ঢুকে করে নাকি? বাঙালি হল যে এরা তারা এক জায়গায় বড় করে দিলে দিলে এখন তো এরা তো চালাক চালাক হয়ে গেছে। আগে বলে যেমনি করে এমনি করতো বাঙালিরা, দাম যেটা তৈরি করে। আগে 30 টাকা একবার ফিরে গেছিলাম সাইকেল ওই আগের পুরানটা আছে মাদ্রাসা আটকে বয়ে রিজি। পরে একজন না দুজন গোসল করতে আছে, ডাক দিছি ভাই বাঁচাও, দূরে আইয়া সাইকেল আটকাইছে, উঠে না স্টার্ট বন্ধ হয়ে গেছে, উঠেও না নামেও না। নাচবে নামতে পারতাছি না, নামলে সাইডে দিলি তো আমার সুদ্ধা লইয়া পড়বো সাইকেল লইয়া। এরপরে আর যাইনি, এখন তো ফিরে গেছিলাম আমরা। আবার চলে আসলাম আলুবাড়ি নাকি? হ্যাঁ, মা সময় তো দ্রুত বললাম। এদিকে আইছিলাম, এদিকে ব্যবসা করছি আমি, আলুবাড়ি পর্যন্ত আইছিলাম, বাটকা আগে আইতাম, এটা নিয়ে আই বাইসাইকেল নিয়ে আমি আইছিলাম, জানেন নি খবর? আমি আলুবাড়ি গেছিলাম বাইসাইকেল নিয়ে, অনেক আগে। এটা কয়দিন দোকানদারি করে দেই যে না, একদিন কইলে ভালো হয় না, তো হয় না, কাম নাই এত কষ্ট করে। ওকে আমরা চলে আসছি। ওকে 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 বাসা যাবা দেখা না গানের মোড়
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? নিরালাপুঞ্জির একবারে উঁচু চূড়া মূল পাহাড় থেকে আমাদের মোটর বাইকটা রাইড করতে করতে প্রায় 18 মিনিট সময় লেগে গেছে স্বাভাবিক রাস্তায় আসতে। মানে স্বাভাবিক চা বাগানের রাস্তার ভিতরে ঢুকে গেলাম, প্রায় 18 মিনিট লাগলো। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।